মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে, ঠিক কিনা জোরে কোন? যারা কোরআন দিয়া বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে, ঠিক কিনা জোরে কোন? যেখানে কোরআনের কথা হবে সেখানে সত্য কথা হবে, যেখানে কোরআন দিয়ে বিচার হবে সেখানে সঠিক বিচার হবে, ঠিক কিনা? কোরআন নেই, কোরআন দিয়ে বিচার হয় নাই। বাংলার জমিনের কোরআনের পাখি, গোটা বিশ্বের মানুষের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিনা অপরাধে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? যিনি গাজীপুর কারাগারে একদল লোক যাই বলতেছে আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা বলতেছে আমার কেন হাসপাতালে যেতে হবে, আমার তো কোনো অসুস্থতা নাই। কয় না, আপনি অসুস্থ। বাটপারি, যার অসুস্থ সে বলতেছে আমি সুস্থ। ওই পুলিশ যাদের নাম পরিবর্তন করে হয়ে গেছিল পুলিশ লীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। পুলিশ লীগের কয়েকজন যে আল্লামাকে বলল আপনি অসুস্থ, বলে আমি অসুস্থ আমি জানি না, তোমরা বলতেছো অসুস্থ। কয় হ্যাঁ আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী সাহেব বলল আমাকে যদি হাসপাতালে যেতে হয় তাহলে আমার পরিবারের লোকেরা আমার সাথে থাকবে। বলল যে না, তা হবে না। বাহিরে প্রচার করা হলো হার্ট অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন, গোটা জাতি দেখেছে, কোরআনের এই পাখি প্রিজি হাসপাতালে ঢোকার সময় জাতিকে সালাম দিয়েছে হাসি মুখে। হার্ট অ্যাটাকের রোগী হাসি মুখে সালাম দিতে পারবে? দুনিয়ার হুশই তো থাকবে না। কোরআনের এই পাখি 13,000 লোক গোটা বিশ্বে তার কাছে কালেমা পড়েছে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। মুসলিম উম্মার কান্না এখনো থামে নাই। বাংলার জমিনে ইমাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে সেদিন হত্যা করা হয়েছে। এই কান্না বাংলার মাটি যতদিন থাকবে ততদিন মানুষের কলিজায় থাকবে। দলমত নির্বিশেষে যারা ফাঁসি দিয়েছিল তাদের দলের 4,000 লোককে দল থেকে বহিষ্কার করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দোয়া করার অপরাধে। তার রুমের থেকে সবাইকে বের করে দেওয়া হলো। একটা মহিলা নার্স গোপনে দরজার আড়ালে দাঁড়িয়েছিল, তাকে খুঁজ পাই না। সে বলল দেখি আল্লাহর কোরআনের পাখির সাথে কি ব্যবহার করা হয়। দুপুর বেলা আপনারা মিডিয়াতে দেখেছেন, মোবাইলে ওই মহিলা গোপনে একটা ছবি পাঠাইছে। আল্লামা সাঈদী বিছানায় বসে বসে কি জানি দোয়া করতেছে। কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী সাহেবকে
বিছানার মধ্যে শোয়াইয়া তার জামাটা উঠাইয়া নাভির মধ্যে একটা ইনজেকশন করলো। আল্লামা আল্লাহু আকবার বলে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ, এই জমিন ঢাকা শহরের মাটি, আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প, ঢাকার মাটি কেঁদে কেঁদে কম্পন দিয়ে জানাইলো, আমরা বাংলার মুসলমান তোমরা সহ্য করলে, আমি ঢাকার মাটি সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে প্রতিবাদ করলাম। বন্ধুগণ, ঢাকার মাটি সহ্য করতে পারে নাই বাংলার ফেরাউনের বাচ্চারা আল্লাহর কোরআনের পাখিকে শহীদ করলো। ঢাকা শহরে কোটি মানুষের একতির পরেও একটা জানাজার নামাজ পর্যন্ত পড়তে দিল না। বন্ধুগণ, কোরআনের পাখি চলে গেছে, কোরআন আমাদের সামনে আছে, কোরআনের মাদ্রাসা আছে। এখানে মহিলা মাদ্রাসা, এখান থেকে কোরআনের আলেমা বের হবে, হাফেজা আলেমা বের হবে, তারা ঘরে ঘরে কোরআনের ঘাটি করবে। আল্লামা সাঈদীর মতো হাজার হাজার সাঈদীর জন্ম হবে, বাংলার জমিনে ইসলামের পতাকা বটবট করে উঠবে। ঠিক কিনা জুড়ে কোন মুসলমানেরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। We have read it, certainly created man in the best. Praise is only for Allah. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের প্রথম যে আয়াত নাযিল হলো, প্রথম আয়াতে আল্লাহ বললেন, ইকরা, পড়ো তোমার রবের নামে, রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে আমাদেরকে সৃষ্টি করেছেন? সকলে বলি। এখন আমাদের দেশে কিছু বানরের বাচ্চা আছে, ওরা কয় মানুষ তো বানরের থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে, আগে নাকি বানর ছিল। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। মানুষ বানর ছিল না, আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? ওই বানরের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওই আওয়ামী লীগের 14 গোষ্ঠীর বাবা বানর হইতে পারে, 16 কোটি মুসলমানের সাথে বানরের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কও। আপনারা রাগ করতেছেন? কথা তো বলতেই হবে। আর কারো কাছে গরম ভাত একটু কষ্ট লাগতেও পারে, সেজন্য আমার তো কিছু অসুবিধা নেই, ঠিক কিনা? ইলিশ মাছ, সব মাছের তো দাম কম না বেশি, মজাও, কিন্তু কিছু কিছু মানুষ আছে ইলিশ মাছ খাইতে পারে না, অ্যালার্জি। তা
আমাদের কথা অনেক দামি, কোরআনের কথা। কিছু কিছু মানুষের অ্যালার্জি যদি থাকে, সেটা আমাদের কোনো করার কিছু নাই। ইলিশ মাছের দাম সবসময় বেশি, আমাদের কোরআনের কথার দাম সবসময় বেশি, ঠিক কিনা জোরে কও। যাদের অ্যালার্জি আছে তারা সাইডও, ঠিক কিনা জোরে কও। বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহ নাজিল করলেন, সর্বপ্রথম বললেন পড়ো। সর্বপ্রথম কি? জ্ঞান অর্জন করো, আগে জানো। না জানলে তো মানা যাবে না, ঠিক কিনা? কি জানতে হবে? এই পাহাড়ের ওজন কত, এই বঙ্গোপসাগরে কয় টন পানি আছে, এটা জানার কোনো সফলতা আছে? জানতে হবে আমাকে কে সৃষ্টি করলেন, এটা আগে জানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতে কোরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে তুমি আগে জানো। এটা যারা না জানে তারাই হয় জেন্টলম্যান, তারাই দাঁড়াইয়া প্রস্রাব করে, তারাই আলেমদেরকে গালাগালি করে, তারাই ডিস্কো ডিস্কো গান গায়, তারাই মদ খায়, গাঁজা খায়, হিরোইন শিখায়, কোরআন না জানার কারণে, ঠিক কিনা? আরে কোরআন না জানার কারণে যেই মেয়েরা কোরআন পড়ে নাই, এই সমস্ত মেয়েরাই রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ওই মাথার চুল আউলাইয়া, মাথার চুলগুলো আউলাইয়া মাথায় রাস্তায় চলাচল করে। এই সমস্ত মেয়েরা হচ্ছে যাদের ভিতরে আল্লাহর কোরআন নাই, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলতেছে আপনাদের কষ্ট হচ্ছে, বন্ধুগণ আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনের ভিতরে আমি রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আসুন আরবিটা জেনে নিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. Allah Rabbul Alamin পৃথিবীর মানুষেরা, আমি যে কোরআন নাজিল করলাম, এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমি এই কোরআন নাজিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন আমি 30 পারা কোরআন নাজিল করলাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কোরআনে ভুল নেই, কে বলেছেন? সকলে বলেন। দুনিয়ার মানুষ যদি ভুল ধরার চেষ্টা করে, ঈমান থাকবে না চলে যাবে। তবে কোরআনের ক্ষতি করার মতো ক্ষমতা কারো। কয় পারা কোরআন বলছিলাম? সকলে বলেন। শয়তান মমতাজে বলে কোরআন বলে 90 পারা। জালিমের বাচ্চা বাংলাদেশের সংসদে বসে বসে গান গাইছে, আমাদের কলিজাটা ফেটে গেছে। যে সংসদে বড় বড় আলেমরা পড়ছে, এই সংসদে একটা নর্তকী, নষ্টা, বষ্টা, রাস্তার পতিতা, একটা নিকৃষ্টতম মহিলা গান গেয়েছে। বাংলার জমিনে অভিশপ্ত হয়ে গেছে
যেই অভিশাপের কারণে বাংলার উন্নতি কমে গেছে, বাংলার মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে, ঠিক কিনা জুড়ে কর। আমি কলিজা দিয়া দোয়া করি, আল্লাহ কিছু ফেরেশতা বাংলায় পাঠাইছিল জালিমের পতনের জন্য। কত বড় বড় আন্দোলন হয়েছে, কিচ্ছু হয় নাই, কিন্তু আলেমের চোখের পানি, জেলখানায় বসে আলেমরা কেঁদেছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহমাহুল্লাহ শেষ আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার মাটি যেদিন কম্পন হয়ে গেল, ওই দিন অন্তরে একটা নাড়া দিয়েছিল, অবশ্যই একটা কিছু হতে যাচ্ছে। 1 বছর পার হয় নাই, কিছু শিশু বাচ্চা আল্লাহ রাস্তায় নামাইয়া দিল। এই উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সার্জিস, সাদেক কাইয়ুম, এই ফরহাদ, মাহফুজ আলম, এইগুলো হচ্ছে বাংলার জাতীয় বীর। যতদিন বাংলা থাকবে এই ছেলেদেরকে জাতীয় বীর হিসাবে আমাদেরকে মর্যাদা দিতে হবে, ঠিক কিনা জুড়ে কর। এই ছোট্ট ছোট্ট 30 বছরের নিচে সবারই বয়স, এরা সাহস করে তাদেরকে হত্যা করার জন্য ওই 3 ইঞ্চি জানোয়ারের বাচ্চা ওই ডিবি হারুন ভিতরে বন্ধ করে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানোর চেষ্টা করেছিল। কিন্তু সিংহের বাচ্চা, এই সিংহগুলো সেখান থেকে বাঘের মতো গর্জন দিয়ে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে বাংলাদেশকে স্বাধীন করেছে, আলেমদের মাথা উঁচু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এদের জন্য দোয়া করা হবে, ঠিক কিনা জুড়ে কথা। বন্ধুগণ, বাংলার জমিনে আর কোনদিন যাতে শকুনের থাবা না পড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা জুড়ে কন। আমাদেরকে ঘরে ঘরে মহিলা মাদ্রাসা এখানে হয়েছে, আমাদের প্রতি ঘর থেকে ছাত্রী দিতে হবে। আর ওই ছাত্রীরা আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি জন্ম দিবে, হাসান শেখ আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহর মতো আলেমরা জন্ম হবে। বাংলার জমিন আল্লাহর কোরআনের জন্য কবুল হয়ে যাবে। আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে যদি বিপদ থেকে বাঁচাতে হয় তাহলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, ঠিক কিনা জুড়ে কর। রাস্তায় যেই সমস্ত মেয়েরা ঘুরো, যেই সমস্ত মেয়েরা মনে করে আমি কলেজে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি স্কুলে পড়ি, আমার মনে হয় বেহায়াপনা, আমার রাস্তায় চুল আউলিয়া দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলাই হচ্ছে আমার কাজ। যদি তুমি মনে করো এটা ভুল হবে, আগামী কয়েক বছরের মধ্যে আমি আশা করি এই দেশে ইসলাম কায়েম হবে, ঘরে ঘরে পর্দা চালু হয়ে যাবে, ঠিক কিনা জুড়ে কর। এই পর্দা কি অন্ধ হাবেদের কথা না আল্লাহর কথা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। Allah has sealed arms, their hearts and arms, and a covering is falling over their eyes, and they have incurred the severest punishment. আমার আল্লাহ বলেন, বেপরদা নারী আর বেপরদা পুরুষ, নারী যদি ব্যভিচারিণী হয় আর পুরুষ যদি ব্যভিচারী হয়, ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ তাদের উভয়কে 100 বেত্রাঘাত করো, হে সরকারের দল। ব্যভিচারিণী নারীকেও 100 বেত, ব্যভিচারী পুরুষকেও। কে বলছেন? জোরে কোন?
সব জায়গায় আল্লাহ পুরুষের কথা আগে বললো, এই জায়গায় নারীর কথা আগে বললো। কারণ কি? কারণ আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী আগে বেপরদা হয়, নারী মাথার কাপড় ফেলাইয়া চুলগুলো আউলাইয়া পিক পিক করে হাসি দিয়ে দেন, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ দিয়া নারী যখন রাস্তার মধ্যে নেমে যায়, নারীর আকর্ষণীয় চেহারা দেখে পুরুষ খারাপ কাজের সুযোগ পায়। এই জন্য শাস্তির ব্যাপারে আগে নারীর কথা বলা হয়েছে। নারী যদি ওইভাবে রাস্তায় না নামতো, পুরুষ কি এত খারাপ কাজের সুযোগ পাইতো? এই ব্যাট আবার আপনি মারতে যাই না, এলাকার মাথা বনিয়া কাউরে আবার ব্যাট মাইরেন না। আল্লাহ বলছে সরকার ব্যাট মারবে, শাস্তি দিবে সরকার। আর যদি জালিম সরকার থাকে আগের সরকারের মতো, তাহলে তো হবে না। এই সরকারও করবে না। কোন সরকার ব্যাট মারবে? যদি আমরা ইসলামী রাষ্ট্র কোন সরকার হয়, সেই সরকার মারবে। ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো সরকার এই কোরআনের আইন প্রয়োগ করবে না। আর আপনি যদি ব্যক্তিগতভাবে এলাকায় সালিশ করে এই ব্যাট মারেন, এটা ঠিক হবে না। আপনারা আল্লাহ দায়িত্ব দেয় নাই, আল্লাহ দায়িত্ব দিচ্ছে রাষ্ট্র প্রধানকে। আমরা যে এবার বিহুদে বইলেন না, পরে কবেন যে অন্ধ হবে যে বইলে গেছে ব্যাট মাইরা ওদের মেরে গেছে, পরে আবার উল্টা আমার উঠবে ব্যাট মারবে। বাংলাদেশের মানুষ তো আবার পেঁচ লাগাই, বুঝছেন না? ওয়াজ শুনতে হবে খেয়াল করে। এক হুজুরে ওয়াজ করছে মুজ দোয়া পানি খাওয়া হারাম। একবার ওই যে দোয়ানো বই বই ওয়াজ শুনতেছে, হে মনে করছে টুজ দোয়া পানি খাওয়া হারাম। পরের দিন এক দোকানে যাইয়া পানির মধ্যে একজনে দেখে যে টুজ বিজাই বিজাই খাইতেছে, টুজ বিস্কিট। কাল কেন হুজুর ওয়াজ করলো টুজ দোয়া পানি খাওয়া হারাম, তুই টুজ বিজাই বিজাই খাইতেছ? ওয়াজ খেয়াল করে শুনতে হবে, এখন ঠিক কিনা? বান্ধবগণ, এই মাদ্রাসায় যদি আপনার মেয়েকে পড়ান, আপনার একটা মেয়ে যেই ঘরে যাবে, যেই ঘরে মেয়েটা থাকবে, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। ঠিক কিনা? জোরে কোন? মাদ্রাসায় পড়াইছেন না? মেয়ে স্বামীর বাড়ি যাই, এটা কিছু কিছু মহিলা আছে দেখবেন, স্বামীর বাড়ি যায়, বাপের বাড়ি বাহাদুরি ছাড়ে না। কতগর কি আছে, তোরা তো ফকিরের গোষ্ঠী। আমার বাবার বাড়ি যায় দেখা স্বর্ণ দিয়ে গরু বানাই থুইছে, হ্যাঁ বাপের বাড়ি স্বর্ণ দিয়ে গরু বানাইছে। আর স্বামীর বাড়ি স্বামীর খালি অপমান করে, তখন কি আছে, তোরা 14 গোষ্ঠী না কাম করে খাইছ। আমার বাপে যে জুতাটা পরে এটা তো তোরা চোখে দেখছ। এরকম কিছু মহিলা আছে, বেজার হইতেছেন, মহিলারও বেজার হইতেছে। এক মহিলা আরেক মহিলার বলতেছে, আপা এটা কি অন্ধ এমনি হয়েছে মনে করছো? চোখটা কি এমনি খাইছে? হ্যাঁ, তোমার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন, বুঝছেন না? বাড়িতে এসে জিজ্ঞাসা করছেন কিছু রান্না টান্না হয়েছে, কই দেখতেছ না আমি কি হুইয়া রইছি? চোখ খাওয়ার করে চোখ খাওয়া। কিছু কিছু মহিলা আছে স্বামীর বিরুদ্ধে কিছু নালিশ করতে পারলেই ওর জীবন সার্থক। তো বাইরের থেকে একটা মানুষের হেইডার কাছে বইয়ে পড়ি, আমার যে মন নাটার কাছে আমার বাপে বিয়া দিছে, এইটা এসে যদি আমার কুত্তার সাথেও বিয়া দিত তাও ভালো হইতো। বেটাই কই তুই আমার কুত্তার সাথে তুলনা দিল্লি, আজকে তোর একদিন আমার যে কয়েকদিন লাগে, আজকে তোরে সোজা করে চালু। মা বোনেরা বেজার হবেন না। আমার কাছে 2 বছর আগে এক মহিলা গেছে, কই হুজুর আমার স্বামী খালি আমার গালাগালি করে, চিল্লা চিল্লি করে, আপনার কাছে একটু পানি ভরার জন্য আসছে। আমার স্বামীর একটা পানি ভরা দিবেন, আমার স্বামীটা যাতে লেলা লেগে বইরে থাকে। আমি বললাম লেলা লেগে বইরে থাকলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কেমন হবো? কই সেইটা না, মুখটা যাতে একটু লেলা লাগে। আমি বললাম যে আচ্ছা, অনেকক্ষণ মহিলা স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বললো। আমি বললাম যে আপা আপনার একটা দোষের কথা কোন তো দেখি।
মহিলা আবার আপা ডাকলে খুশি হয়। যদি কোনো মহিলারে যে আপনার বয়সটা তো কম, একটু ইয়ং ইয়ং লাগে, দরকার বলে আপনার জমি লিখে দিয়ে দিই। আমি করোনার টিকা দিতে গেছি, আমার আগে এক মহিলার জিজ্ঞাসা করছে বয়স কত, 26। যে টিকা দিতেছে মনে হইলো বয়স আরো বেশি। শুনেন এটা কিন্তু সাধারণ টিকা না, বয়স যদি কম আন তাহলে কিন্তু সমস্যা সঠিক করে কম কয়, তাহলে 35। 1 লাফে 9 বছর বেঁচে গেছে। ভালো করে কন ক্ষতি হইলে কিন্তু আমনের হবো, কয় তাহলে 39। মহিলারা বয়স কমানোর চ্যাম্পিয়ন। যতদিন পর্যন্ত শরীরের চামড়া এই আপনার ঢিলা না হবো ততদিন পর্যন্ত বয়স 40-এর নিচে রাখবার জন্য চেষ্টা করি আর কি। দরকার বলে খুন 5টা করি, তো বয়স কমাই লাগবে। আর মহিলাদের মধ্যে একটা সমস্যা আছে, এই এলাকার বালা এই সবচেয়ে সুন্দরী, আর কোন সুন্দরী মহিলা নাই। কেউ যদি সুন্দরের প্রশংসা করে হয়তো তোর চক্ষুর মধ্যে ঠাডা পড়তো। এটা হচ্ছে বড় সমস্যা। মহিলারা নিজে ভালো আর কেউ যাতে ভালো কেউ না বলে। যাই হোক, অনেক মহিলারা আসছে, মনে করছে অনেক আশা করে আইছিল অন্ধ হবে বেড়ায় যে, তাহলে আমাদের বিরুদ্ধে লাগছে। কালকার মধ্যে একটা এলাকার মধ্যে একটা বেজাল বাদ্য করবে। তুমি যদি এই মাদ্রাসায় তোমার বাচ্চারে পড়াও, কেমন মহিলা সৃষ্টি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রখ্যাত মুহাদ্দিস হজ করতে গেছেন। যায়া দেখে মক্কার ঘরের পাশে একটা মহিলা চাদর মুড়ি দিয়া মাটির মধ্যে বসে আছে। মুহাদ্দিস সাহেব তার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম বলে না দিয়া আল্লাহর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিচ্ছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালিমুন কাওলাম মির রাব্বির রাহিম। মহিলা আল্লাহর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে রহমত বরকত কামনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস চিন্তা করলো, যেই মহিলা কুরআনের আয়াত দিয়ে সালামের জবাব দিয়েছে, এই মহিলাটা অবশ্যই শিক্ষিত মহিলা, ঠিক কিনা? জোরে কোন। কিরকম শিক্ষিত? 8 পাস। আমাদের দেশে তো মহিলারা 8 পাস করলে মাটির মধ্যে পাউস হয় না, আমি 8 পাস। আর কিছু পুরুষও আছে বিয়ের রাত্রে স্ত্রীরে বলে, তুমি আমার কলজার সিনা সিনা, তুমি যদি না থাকো 1 মিনিটও বাঁচতাম না, মইটা খেয়ে রইয়া যাব। এটা শুনে বেরিয়ে কয়, সামসাটা তো বালাই পাইছি রে। কালকের থেকে আমার কাজ হইলো ওর মায়ের ওর বাবারে বুড়ার বুড়ির দুই সংসার থেকে সরাইতে পারি, তাহলে আমার সাথে পাইকে আমি খালি গুড়া উষা জুতা পইরা টক টক করে মেলেন্দা যাই ঘুরমু। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। বন্ধুরে এই সমস্ত গাদা মার্কা পুরুষ বিয়ে করার পরে আগে মায়ের হাতের রান্না ভাত ছাড়া ওর মজা লাগতো না। যেদিন থেকে ঘরে মা ওইয়ের জি আসছে, ওই দিন থেকে মায়ের হাতের ভাত আর মজা লাগে না, যত মজা এক জায়গায় লাগে। বউর রান্না খাই আর কই, তুমি যা রাঁধছো
এরকম রান্না জীবনেও খাই নাই। এতদিন মায়ে যে খাওয়াইলো সব ভুলে গেছে। আর শাশুড়ি আপেল নিয়ে গেছে শ্বশুর বাড়ি। শাশুড়ি আপেল দেখে বাবা এগুলো কি লিগে আনছো, কি লিগে হুদাই 300 টাকা খরচ করলাম। শাশুড়ি কয় কি লিগে 300 টাকা খরচ করলাম, মুখ দিয়া কয়, আবার খাওয়া কিন্তু ঠিক রাখছি, মসমসি খাইতাছে। আর কি লিগে আনলাম, 1 টাকা কি লিগে খরচ করলাম। হে কয় আম্মা দোয়া করেন আরেকদিন আরো বাড়াই আনো। হে আম্মা গো ডাহে মায়ের 6 মাসের ডাহে না, শাশুড়ি আম্মা গো, হুদা আম্মা ডাহে না, সাথে গো লাগে। রাগ করতেছেন? নতুন যদি বিয়া করবো পুলানে কইতেছে হুজুর তো পেস লাগাই দিল। মাত্রই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটা লাইন করছিল, এখন হুজুরে দেখা যায় কোন মিহিজে যাইতেছে, আজকে আমগো সব গায়েব করে যাই নাকি। যুবক, শাশুড়ি কোনোদিন মায়ের সমান হবে না। খালি একটা মোবাইল করো, আম্মা আমার মেয়েরে তো আজকে সাইডে বাড়ি দিছি ব্যাগ দিয়ে, তোমারে কব গোলামের বাচ্চা তুই যদি আজকে মূর্তি 500 টাকার বাতের সাথে মসজিদে, কি কোন ঠিক কিনা? মা কোনদিন বন্ধুরা রংপুর জেলায় মায়ের গাঞ্জাখুর ছেলে, নিশাখুর ছেলে মায়েরে বলেছে মা টাকা লাগবো, আর তোকে তো টাকা দিতে দিতে আমার সব শেষ হয়ে গেল, তোরে আর টাকা কত দিমু। মায়ে বলছে কোনো টাকা নাই। ছেলে রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেল। বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে নিশা করে বাখে, আর কয়েকটা টাকা নিয়ে বাজারে একটা চাকু কিনছে। চাকু কিনা বাড়িতে আসছে, আইসা দেখে মা ঘুমাইয়া রয়েছে। মায়ের বিছানায় মা শুয়ে রয়েছে, মায়ের পাও রশি দিয়া শক্ত করে বাইন্দা ফেলছে। মায়ের পাও বান্ধে মায়ে হাসে আর কয় বাবা রে তুই চালাকি করতেছিস, আমার পাওটা বাঁধতেছিস, মনে করছে আমি হাইটা যাইতে পারবো না, চাবি নিয়ে টাকা বের করে নিয়ে যাবি। আমি হাসতেছি, দুইটা হাত বেঁধে ফেললো। এরপরেও হাসতেছে, আমি হাত দিয়ে যদি ফিরাই এই জন্য আমার হাতটা বাঁধতেছিস। মাই কই তুই অনেক চালাক হইছ, চলবার পাবি। যখন মায়ের চোখ বেঁধে ফেলেছে, মায়ের চোখের উপরে ছেড়ে দিয়েছে। বাবারে এখন মনে হচ্ছে তুই আমার মাইরা ফেলবি, তুই বলে আমার মেরে ফেলবি রে বাবা। আবার কোনো দুঃখ নাই, তোর হাতে আমি চাকু দেখেছি, তবে বাবারে আমার মৃত্যুর আগে তো চোখটা খুলে তোর মুখটা আমি শেষবারের মতো দেখতে চাই, তোর মুখটা একটু দেখতে চাই। বন্ধুরা ওই মায়ের কষ্ট দিও না,
আমার মনে পড়ে ছোট্ট সময় রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, অন্ধ মানুষ, দৌড়াদৌড়ি করতাম। এক মহিলার মাটির কলসি ভেঙে ফেলেছিলাম, পায়ে উষ্টা লেগে। মহিলা আমার কঞ্চা দিয়ে বাইরাইয়া আমার পিঠের চামড়া উঠাইয়া ফেলছিল। মায়ে আবার দৌড়াইয়া যাই বল, বাবারে তোকে কে এইভাবে মেরেছে? আমি বললাম ওই পাশের বাড়ির মহিলার কলসি ভেঙে ফেলেছে। মায়ের দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার ছেলেরে তুমি আর কত কান্দাইবা? মা চোখের পানি মুছতে মুছতে যাই বলল, আপনার মাটির কলসির আমি টাকা দিয়ে দিতাম, আমার ছেলেটাকে কেন মারবে? আবার এই অন্ধ ছেলে যখন কষ্ট পায় আমার কলিজা ছিঁড়ে যায়। বন্ধুগণ, সারা রাত্র আমার টাইফয়েড জ্বর হয়েছিল, অস্থির অস্থির লাগতো। যে সময় জ্ঞান ফিরে আসতো দেখতাম মা মাথার ধরে দাঁড়ায় ধরে পানি ঢালতেছে। এই দুনিয়ার আর কাউকে পাবেন না সারা রাত আপনার জন্য দাঁড়াইয়া পানি ঢালবে। বন্ধুগণ, ওই বাবা মা যাদের কবর দিশে শুয়ে আছে, আপনাদের বাবা মার জন্য, দাদা দাদি নানা নানির কবর আজাব মাফ হোক। আপনারা সবাইকে চান, সবাই চান। কে কে চান একটু হাতটা উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে হাত উঁচু করে রাখেন, আমার সাথে বলেন, আয় আল্লাহ, তোমার কাছে অনুরোধ করছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজনের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, চিন্তা করলাম কার কাছে যাই আবার পামু কি পামো না। ফাতেমার ঘরে গেলে ফিরত আসতে হবে না। মার অনেক আশা করে তোমার ঘরে এসেছি, তুমি আমার জন্য কিছু দান করে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইনকে বলে, হুসাইন রে যা, আমার বাবার উম্মত জালিমের জেলখানায় বন্ধ ছিল, আজকে বের হয়ে আসছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, চেহারাটা কঙ্কাল হয়ে গেছে, আমি খেজুর খাবো না। ওই জেলখানার জেলের জন্য আমি খেজুরগুলো দান করে দিলাম। ইফতারের খেজুর দান করে দিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আলাউদ্দিন সাহেব একা মাদ্রাসা চালায়, টেহাবেন কত জ্বর হয়ে রয়েছে, এই মাদ্রাসা আবার টেহা দিউন লাগবো করে। কিছু মানুষ আছে উস্তাদি বুদ্ধি, আলাউদ্দিন সাহেব যদি পানিতেও ফেলাইয়া দেয়, আপনার সোয়াবের কি কম পড়বে? আপনার সোয়াবের সুযোগ পাইছেন, অন্ধ হাবেল ডাক দিছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অন্ধ হাফেজ আল্লাহ জান্নাতের ঘোষণা কারিমাতাইন বলেছেন। হাদিস আল্লাহ বলেছেন, যার দুটি চক্ষু দিলাম। হাদিসে কুরসি হচ্ছে আল্লাহর বক্তব্য, যে যদি ধৈর্য ধারণ করতে পারে, চোখ নিয়ে গেলাম, সে যদি ইমানের সাথে থাকতে পারে, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। বুড়ি মহিলা সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম না বলে সালাম কিভাবে জবাব দিচ্ছেন? কোরআনের আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, যে বুড়ি কোরআনের আয়াত দিয়ে সালামের জবাব দিছে, এই মহিলা অবশ্যই শিক্ষিত। একটু বুঝার জন্য বললেন, জানার জন্য, যে মা, সবাই হজ করে চলে গেছে, আপনি এইখানে বসে আছেন কেন? ব্যাপার কি?
মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যাই ব্যক্তি পথ বলে যায়, রাস্তা বলে যায়, বাড়ি চিনে না, রাস্তা আল্লাহ দেখাইতে পারে। বুড়ি মহিলা বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব হজ করতে এসেছি, যাদের সাথে এসেছিলাম তাদেরকে হারিয়ে ফেলেছি, আমি হারিয়ে গেছি, আমি বাড়ি চিনি না, কিভাবে যাব এই চিন্তা করতেছি, আর এই জন্য বসে আছি। আল্লাহু আকবার। এই মাদ্রাসা থেকে এরকম ছেলেদের জন্ম হোক, মেয়েদের শিক্ষিত মেয়েরা বের হয়ে আসবে। আলিয়া বেগম আমার এক বোন, উনি দিল 300 টাকা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। সংসারের শান্তি, মনের শান্তি, কঠিন রোগ ব্যাধি থাকলে দূর করে দাও। বাবা আমার, দাদা দাদি, নানা নানিকে শান্তি দান করো। কিয়ামতের ময়দানে তোমার আরশ আজিমের ছায়ার নিচে একটু বসার তৌফিক দিও। জোরে কোন আমিন। আরে জোরে কোন আমিন। মুহাদ্দিস সাহেব চিন্তা করতেছে, যেই মহিলা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, এই মহিলা আমি যদি তার বাসায় কথা না বলাইতে পারি, তাহলে তো আমার সেই মহিলাই বড় মুহাদ্দিস। কি কোন ঠিক কিনা? চিন্তাই পড়ে গেল, আমি তার বাসায় কথা বলাইতেই হবে। আচ্ছা মা, আপনি যে রাস্তা বলে গেছেন, বাড়ি চিনেন না, আপনি তো অনেকদিন যাবত কিছু খান না, আমার কাছে খাবার আছে, আপনাকে যদি দেই আপনি খাইতে রাজি আছেন? এই কথার জবাবটাও মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতের অর্থ হলো, তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখে, সে যেন উক্ত রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করে। বুড়ি বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব আমি রোজা রেখেছি, আমি সন্ধ্যার আগে কিছু খেতে পারবো না। সুবহানাল্লাহ। এই মহিলা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বারবার কথা বলতেছে, আর মুহাদ্দিস সাহেব অবাক হয়ে যাচ্ছে। একটা মহিলা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, নিজের ভাষায় কথা বলে না। এবার মুহাদ্দিস সাহেব চালাকি করে একটা প্রশ্ন করলেন, ও মা, আপনি তো রাস্তা ভুলে গেছেন, আপনার গ্রামের নামটা কি একটু বলেন দেখি, ঠিকানাটা বলেন। রাস্তা ভুলে গেছেন, আপনার তো চিনাই নিতে হবে, ঠিকানাটা একটু কোন দেখি। মুহাদ্দিস সাহেবের চিন্তা, গ্রামের নাম মহিলা কেমনে কই দেখি, গ্রামের নামের তো কোনো সাইজ নমুনা নাই, কোরআনে এটার নাম পাবে কোথায়? ওই যে আপনাদের শেরপুরে নালিতাবাড়ি, নকলা থেকে ঢুকলেই কয়েক কিলো, 2 কিলো গেলেই একটা গ্রামের নাম হলো কুত্তামারা। কত কুত্তা যেন মারছে, এক এক জায়গার এক এক নাম। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, দেখি গ্রামের নামটা কিভাবে বলে। মুহাদ্দিস এবার মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে গ্রামের ঠিকানা বলতেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুহাদ্দিস সাহেব হজ করতে এসেছি মক্কায়, হেরেম শরীফে বাইতুল আকসা মসজিদের পাশে আমার বাড়ি।
সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চিন্তায় পড়ে গেল, গ্রামের নাম যে মহিলা কোরআনের আয়াত দিয়ে বলল, এই মহিলাটার যদি আমি বাড়িতে না নিয়ে যাই, না পৌঁছায় দেই, আল্লাহ তো আমাকে ছাড়বে না। বলল যে মা, আমার কাছে উট আছে, উটের রশিতে উটের উপরে উঠাই আপনাকে যদি আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইয়ে দেই, আপনি আমার সাথে যাইতে রাজি আছেন নাকি? এই কথাটাও মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে বলল। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তোমাদের মধ্যে যদি কেউ ভালো কাজ করে তার পুরস্কার আল্লাহ দান করবেন। বুড়ি বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব, আপনি যদি এই ভালো কাজটা করেন, আমি আপনার সাথে যাইতে রাজি আছি। আল্লাহু আকবার। এই যে খবরগুলো আপনাদেরকে দিতেছি, এই মাদ্রাসা থেকে এরকম মেয়ে সৃষ্টি হবে, এরকম মহিলা তৈরি হবে, ঘরে ঘরে কোরআনের পতাকা উড়বে। এই সমস্ত মহিলার পেটের থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো বড় পীরের জন্ম হবে, ঠিক কিনা? সেই মাদ্রাসার জন্য আপনাদেরকে হাত বাড়াইছি, আপনারা এমন একটা অবস্থা করলেন, কয়েকশো টাকা মাত্র আসছে। মনে হয়েছে আপনারা এই সামনে কালকার থেকে আমি করে বিপদ। একটা জিনিস মনে রাখবেন, অন্ধ হাফেজ একটা আবদার করেছে, কেউ যদি অসম্মান করে চলে যান, আপনার টাকা যে কবে কেমনে যাবে আপনি খুঁজেও পাবেন না। টাকা আল্লাহ নিতে পারে, নেয় অনেক সময়, কিন্তু আমরা বুঝি না। কেউ অসম্মান করেন না, 500 1000 যে যা পারেন একটু স্বল্প সময়ের মধ্যে আপনার একটু পৌঁছাইয়ে দেন। টাকা বড় কথা না। একজন অন্ধ হাফেজ আল্লাহর কোরআনের জান্নাতের ঘোষণা, আল্লাহ হাদিসে কুরসিতে যার জান্নাতের কথা বলেছে, এই লোকটা একটা আবদার করেছে। এই লোকটার এই আবদারে কিয়ামতের ময়দানে আপনার এই 500 টাকার ছবি আল্লাহ উঠাই দিবে, আপনার 1000 টাকার ছবি আল্লাহ উঠাই দিবে। আল্লাহর ফেরেশতারা টেনে টেনে আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে। রুহুল আমিনের মা 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সংসারের অশান্তি, মনের অশান্তি, কঠিন রোগ ব্যাধি থাকলে দূর করে দাও। বাবা মা দাদা দাদি নানা নানিকে শান্তি দান করো। কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের ছায়ার নিচে একটু বসার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতেছি। আবার বলতে পারেন, হুজুর প্রথমেই তো কিছু জালিমদের বিরুদ্ধে বলছেন, ওটি কোরআনের কোথায় পাইছেন? ওটি আল্লাহর কোরআনের আলেমদেরকে যারা নির্যাতন করেছে তাদের ব্যাপারে কোরআনের কি শাস্তি আসছে কোরআন থেকেই বলেছে, ঠিক কিনা জোরে কন। বন্ধু, মুহাদ্দিস সাহেব এবার মহিলাকে বললেন, মা গো, আমার কাছে আপনি উটের উপর উঠেন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। মহিলা উঠে উপরে উঠতেছে, আর মুহাদ্দিস সাহেব দুইটা চক্ষু দিয়ে বুড়ি মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ। এখন মুহাদ্দিস সাহেবের দিকে বুড়ি মহিলা তাকাইলো। কেন তাকাইলো? আমি মহিলা মানুষ, আপনি আমার দিকে কেন তাকাইলেন? এই ধমকটা মুহাদ্দিস সাহেবকে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারীর থেকে নিজের চক্ষুকে নামাইয়া রাখে। সুবহানাল্লাহ। একটা শূরা কমিটি করবেন। এই শূরা কমিটি আপনার মাঝে মধ্যে ডাক দিবেন, এদেরকে নিয়ে বসবেন,
মাদ্রাসার অবস্থা জানাবেন। এটা করবেন এলাকাবাসী একটু আপনার মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইলে এরা মাদ্রাসার প্রতি আলাদা একটা ভালোবাসা জাগবে। একটা শুরা কমিটি 100-200 যত বাড়াইতে পারে প্রতি বছর আমি শুরা কমিটিটা শুরু করতে চাই। প্রতি বছর 500-1000 করে টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। আপনি এই মাদ্রাসার কমিটি একজন কে সর্বপ্রথম কার নামটা লেখাবেন তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে দ্রুত একজনের নাম লেখান। 1500 না শুরা সদস্য কোনটা প্রতি বছর দিবেন? দাঁড়ান, রবিউল ভাই কি প্রতি বছর 2000 টাকা দিবেন?